তোমার ঘরত যদি এক টুকরা গোস্ত থাকে তাহলে আর চিন্তা করার কোনো কারণ নাই। তোমরা এক টুকরা গোস্ত দিয়ে মজাদার এই রেসিপিটা তোমরা তৈরি করে খাবার পারবেন। তা দেখো আর এখানে কি কি কিন্তু দেওয়া হয়েছে। এরে দেওয়া হয়েছে তোমার হচ্ছে গরুর গোস্ত, এক টুকরা খালি গরুর গোস্ত দিছু। তারপরে দেওয়া হয়েছে আকালি, কাঁচা আকালি আর শুকনো আকালি মিল করে দেওয়া হয়েছে। আর হচ্ছে রসুন দিয়ে নিছু, রসুনটা হচ্ছে অর্ধেক সিলি নিছু আর অর্ধেক সিলি নেও নাই। আর হচ্ছে পেঁয়াজ গুলা কিন্তু মোটা মোটা করে কাটি নিবে লাগবে। আর হচ্ছে আদা নিয়ে নিস। এখন এই গোস্ত টুকরে একটা সুন্দর করে এঁকে করে কাটি 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 মানে একবারে তোমার হচ্ছে মিহি করে নিবে লাগবে। কিমা যেঙ্কে করি করে সেঙ্কে করি কিন্তু নিবে রাখবে, কিমার মতন করে এঁকে করে মুই দেখো চাকুরে দিয়ে ডাঙ্গে ডাঙ্গে করে নাও। তোমরা কিন্তু চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করবার পারেন। তা মোর কিন্তু কিমা কিমি করা শেষ। এখন মুই তোমাকে দেখো দেখাও সময় এই যে মাত্র একনে গোস দিয়ে কত কি করা যায়। যাই হোক এখন মুই চুলার মধ্যে কড়াইতে বসে দিনু দিয়ে হচ্ছে সর্ষের তেল দিয়ে নছো। তেলটা এখন বেশি করে দেবেন। সর্ষের তেল দেওয়ার পরে এখন মুই দিয়ে দিম কালো জিরে। আর তোমরা সবাই জানেন কালো জিরের উপকারিতা কতখানি, মানে মৃত্যু ছাড়া শোক রোগের কিন্তু এই ওষুধ এই কালো জিরে। তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করে নিবে রাখবে। তেলগুলোর সাথে এখন ভাজা ভাজা করে নিবে রাখবে। মিশছে এখন আমি ঢাকনা দিয়ে দেওয়া, ঢাকনাটা খুলিয়ে দেখো ফির কিন্তু নাড়াচাড়া করে দিবে রাখবে। আর যেহেতু এটা কিমে বেশি কিন্তু সময় লাগবে না, সেচতে কিন্তু না কম সময় লাগবে। তো এঁকে করে কিন্তু তেলের সাথে এঁকে ভাজা ভাজি করে নিবে রাখবে। সবগুলোর সাথে একটা মশলার সাথে সবগুলো ভাজা ভাজি করে নিবে রাখবে। তোমরা যদি চান এই পর্যায়ে কিন্তু নুন আর হলদিটা দিয়ে নিবার পারেন, কিন্তু মুই দি নুনে, মুই ভর্তার সময় খালি নুনটা দিই, মুই হলদিটা দিয়ে নি নুনে। তারপরে হচ্ছে এঁকে করে সব কিছুতে নাড়াচাড়া করে দিবে রাখবে। দেখো এঁকে যখন ভাজা ভাজা করা হয়ে যাবে তখন মুই হচ্ছে আর এখন গরম পানি দিয়ে নিম। অবশ্যই কিন্তু গরম পানি দেবেন, ঠান্ডা পানি কিন্তু কোনোভাবে দেওয়া যাবে না। তা দেখো মুই কিন্তু মিশছে গরম পানি দিয়ে নাওছো, যেহেতু আমার কিমাটা সেচতে বেশি সময় লাগবে না সেহেতু মুই মিশছে পানি দিয়ে নাওছো। মিশছে পানি দিয়ে কিন্তু আমার এটা সিজে হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে দেওয়ার সময় মিশছে পর ফির ঢাকনাটা খুলিয়ে দেখো একটা কি সুন্দর তেলের সাথে ভাজা ভাজা হয়ে গেছে সবগুলো। একেবারে আকালি, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে গোস্তের কিমা সবগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আর কালারটা দেখো কি সুন্দর একটা দারুণ আলছে। তো এঁকে করে কিন্তু মুই আরও একটা মিশছে ভাজা ভাজি করে নেওয়া তেলের সাথে একটা সুন্দর করে ভাজতে ভাজতে কিন্তু একটা দেখো রংটা যখন এঁকে হয়ে আসবে তখন কিন্তু আমাকে ভাজা ভাজি করা বন্ধ করে দিবা লাগবে। বেশিক্ষণ কিন্তু জাল দিয়ে পুরি ফেলা যাবে না, পুরি গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তা দেখো মোর ভাজা ভাজি করা শেষ। এখন মুই এটা তুলি নেওছো, তুলিয়ে কিন্তু ঠান্ডা করে নিবে লাগবে। ঠান্ডা করিয়ে দেখো মুই ব্লেন্ডারের জাগত দেওছো। তোমরা যদি চান ব্লেন্ডার বাদ দিয়েও কিন্তু শিলপাটাতে এই কাজটা করতে পারেন, কিন্তু ব্লেন্ডার করলেই ভালো হয়, সেই জন্য কিন্তু মুই ব্লেন্ডার করে নেওছো। আর তোমাকে একটা জিনিস মুই কওছো, এটা কিন্তু মুই হৃদয় ফেরদৌস খান চ্যানেল থেকে মুই দেখছু এই রেসিপিটা। মানে ভিডিও স্ক্রোল করতে করতে কিন্তু মোর এই চোখতে এই ভিডিওটা পলছে। তা দেখো মানে ট্রাই করি কেমন হয় না হয়। তা দেখছেন তো নুন দিয়ে মুই ঢাকনাটা দিয়ে ব্লেন্ডার করে নিছো। ব্লেন্ডার করা কিন্তু মোর হয়ে গেছে। দেখিয়ে তোমরা বুঝে পারছেন কতটা ইয়াম্মি মজাদার হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা বাসায় একবার হইলেও ট্রাই করি দেখবেন, আশা করি ভালো লাগবে।